সাধারণ হাউসওয়াইফ হয়ে ছোট কুটিরে আমার শখের সংসারে প্রতিটি জিনিস যেভাবে গুছিয়ে সুন্দর পরিপাটি রাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে উঠেছি 5টা 33 মিনিটে, একদম চট করে জেগে উঠেছি 5টা 33। তখন আমি হঠাৎ করে জেগে উঠে ঘড়ি দেখি তো 5টা 33 বাজছে। তো সেই সময় উঠে কিন্তু আমার কোনো যা আজকে নেই, আমাকে সব কাজ করে নিতে হবে। 2 টাইমই দুবেলা, সকালবেলা দুপুরবেলা 2 টাইমে আমাকে একা হাতে কিন্তু সব কাজ করে নিতে হবে, বাইরে ঘরে সব কিছুই। তো আমি সেই কারণে আরও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কিন্তু আমি বাইরের কাজটা করে নিয়ে এসেই কিন্তু আমার রান্নাঘরে চলে গিয়েছি। রান্নাঘরে এসে আজকে মশলার কৌটোগুলো কিন্তু আমি সুন্দরভাবে মুছে পরিপাটি করে রেখে দিলাম। সব কিছুই মোছামুছি করে নিয়েই কিন্তু আমি রেখে দিলাম। তারপরে টেবিলটা আর গ্যাস চুলাটাও কিন্তু মুছে নেব। তো ওই হাতেই ভাবলাম যে মুছেই নিই। তো মোছামুছি ছিল মোটামুটি, কিন্তু দুধ জাল করেছি, তারপরে কিন্তু অল্প খারাপ হয়ে গিয়েছিল। তখন গ্যাস ওভেনটাও মুছে নিলাম আর পুরো টেবিলটাকেই মুছে নিলাম। আর মশলার কৌটোগুলো কিন্তু খুব খারাপ হয়নি, কারণ আমি তো কয়েকদিন পর পরই মুছে থাকি, সেই কারণে অতটা খারাপ হয়নি। তো আজকে আবারও কিন্তু হালকা হাতে মুছে নিলাম। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি সকালবেলায় উঠে বাইরের কাজ সেরে কিন্তু আমি আমার রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে রান্নাঘরের কাজগুলো কিন্তু আগে করে নেব, কারণ অনেকগুলো বাসি বাসন ছিল, সেগুলো মাজা ধোয়া করে নেব। সেই কারণেই কিন্তু যদি এই বাসি কাজগুলো না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। সে কারণে কিন্তু আমি রান্নাঘরে ঢুকে কিন্তু আগে রান্নাঘরের কাজগুলো করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি আমার বেডরুমে। তো এই আমার ছেলের বুক সেলফটার কিন্তু ওখান থেকে একটা স্ট্যাম্পগুলা ছুটে গিয়েছে, সেটা লাগাবো করে লাগা হচ্ছে না। তা আজকে সময় করে কিন্তু আমি ঠিক লাগিয়ে নিলাম। তারপরে সেখানটা মোছামুছি করে কিন্তু এখন আমি বইগুলো আবার সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। তো আমি এই সেলফটা অনলাইনে নিয়েছিলাম, তো প্রাইস কত পড়েছিল, 600 কত যেন। তো এইভাবেই কিন্তু আমি সেলফটাকে গুছিয়ে রাখি। আর এটা হচ্ছে আমার ছোট্টবেলার ডিকশনারি, যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের একাধিক মানে রয়েছে। সেটা আমি প্রাইজ উপহার পেয়েছিলাম। তো আমি যখন 1 ক্লাসে পড়ছিলাম, আমার স্কুল জীবনের ছোট্টবেলার কথা, তো সেই সমাকার বই কিন্তু আমি রেখে দিয়েছি ভালোবেসে, কারণ আমার এটা বড় পাওনা। আমাকে গিফট করেছিল আমার স্যারেরা, কারণ আমি পড়াশোনায় ভালোই ছিলাম, স্কুল ফার্স্ট হয়েছিলাম। তো
অল স্কুল ফার্স্ট, সেই কারণেই বইটা দিয়েছিল সেই সময় অনেক দিন আগে। তো প্রায় 2007 হবে, 2007-এ আমাকে এই বইটা দিয়েছিল। তো আমি এখনও রেখে দিয়েছি। তো এতদিন পর্যন্ত কিন্তু বইটা ভালোই ছিল। তো শেষের দিকে মেয়ে কিন্তু দুষ্টুমি করে এই সেলফের উপরে রাখা ছিল, সেখান থেকে নিয়ে কিন্তু উপরের মানে অংশটা ছিঁড়ে ফেলেছে। তো সেই কারণে আমার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়েছিল যে আমার অতদিনের কিন্তু বইটা আমি এতদিন পর্যন্ত যত্নে রাখতে পারলাম, আর শেষ মুহূর্তে আমার মেয়েটা এসে কিন্তু ছিঁড়ে ফেললো। তো যাই হোক, একটু মানে উপরের দিকে রাখলে হয়তো পারতো না, কিন্তু নিচের তাকে রাখা ছিল, সেই কারণে মেয়ে হাতে পেয়ে কিন্তু ওই বইটাকে নষ্ট করে ফেলেছে। তো এখন আমি সব কিছু করেই কিন্তু এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। মানে আমার বিছানা গুছানো ছিল, মানে সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠে কিন্তু আমি বিছানাটা যেমন তেমন করে কিন্তু গুছিয়ে রাখি, কারণ একদম ভালো লাগে না অগোছালো। শুয়ে থাকলে তো বিছানা একদম খারাপ থাকে। তো সেই সময় কিন্তু আমি উঠে ঝটপট করে একটু মানে যেমন তেমন করেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে পরে আবার সুন্দরভাবে গুছাই টান করে। তো এখন আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নেব, তারপরে কিন্তু আমার রান্না বান্নার কাজ শুরু হয়ে যাবে। রান্না বান্না মানে আমি তো 10টার মধ্যেই শুরু করি, কারণ খুব সকাল সকাল আমার রান্নার ঝামেলা থাকে না, কারণ মানে হাজবেন্ড খায় না, আর ছেলে মেয়ে তো দুধ মুড়ি বিস্কিট পাউরুটি এইসব কিছু খেয়ে নেয়, সেই কারণে কিন্তু অতটা ঝামেলা থাকে না। তাই আমি মানে সকালবেলায় রান্না করি না, একটু তাড়াতাড়ি করে কিন্তু 10টা থেকে 12টার মধ্যে আবার আমার দুপুরের কাজগুলি সম্পূর্ণ সেরে কিন্তু আমি আবার মোবাইল ঘাটাঘাটি করি কিংবা শুয়ে থাকি, মেয়েকে ঘুম পাড়াই, নিজে সামান্য ঘুমিয়ে পড়ি। এইভাবে কিন্তু আমার বিকেল টাইমটা কেটে যায়। তো এখন আমি রান্না বসিয়ে কিন্তু আমি কাটা বাছা করে নেব। আজকে রান্না হবে ঝিঙে আর সয়াবিন ভাজি আর সাথে ভাত, এই সব কিছুই রান্না বান্না হবে। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও দেখতে প্রথমবার দেখছো, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকে সব কিছু রান্নাবাড়ি, ভাজা মাছ অল্প রয়েছে, সেই ভাজা মাছ আছে, আর আজকে মানে একটা সবজি আর সয়াবিন ভাজি, এইভাবেই কিন্তু আমাদের আজকে রান্না বান্না আর খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আমার রান্না বান্না হয়েই যাবে, তারপরে কিন্তু গোসল করব, মেয়েকে গোসল করাবো, ঘুম পাড়াবো, তারপর খাওয়া দাওয়া করে মানে নামাজ কালাম তো আছেই, কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়ে পড়ব। তো এইভাবেই কিন্তু বিকেল সময়টা কেটেই যায়। আর যেসব দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন আসছো কিংবা এসেছো, আমার মানে চ্যানেলটাকে ভিডিওটা ভিজিট করছো প্রথমবার, তো আশা করব যে পুরো ভিডিওটা দেখার জন্য। মানে তোমাদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবে একটা ছোট্ট লাইক দিয়ে, কারণ তোমরা একটা লাইক দিলে আরও 10টা দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। সেই কারণেই কিন্তু বলছি, একটা ছোট্ট করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখে নেবে, তাহলে একটু আমাদের উপকারে আসবে। তো এইভাবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো আর পাশে থেকো, আর এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমাকে এগিয়ে নিয়ে চলো, এটাই অনুরোধ করি সবার কাছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর সবারই
মানে পয়লা বৈশাখ বা নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। আর আমরা সেই রকমভাবে নববর্ষ কিন্তু পালন করি না, কোনোভাবেই নয়। আমাদের যেমন আরও 10টা দিন যেইভাবে যায় সেইভাবে কিন্তু পয়লা বৈশাখটাও যায়। আমরা সেইভাবে কোনো পালন করি না, আর আমাদের সেটা মনেও থাকে না। আল্লাহ তাআলা যেভাবে দিন নিয়ে যাবে সেভাবেই তো কাটবে। তো ওইভাবেই কিন্তু আমরা কোনো কিছু পালন করি না কি কাটাই না। তো সবাইকে বলছি শুভ নববর্ষ।